নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ আর আপনারা দেখছেন জ্ঞান ও রহস্য ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক সময়ের অত্যন্ত জনপ্রিয় কিন্তু আজ প্রায় ভুলে যাওয়া এমন একটি ডিভাইস নিয়ে, যা আমাদের মতো বর্তমান প্রজন্মের কাছে পুরনো প্রযুক্তি মনে হলেও একসময় যার গুরুত্ব ছিল অপরিসীম। পেজার। এই ছোট্ট ডিভাইসটি ছিল মোবাইল ফোনের আগের যুগে যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। মোবাইল ফোনের আগে ডাক্তার, ব্যবসায়ী থেকে শুরু করে নিরাপত্তা কর্মীরা সবাই এই ছোট্ট ডিভাইসটির ওপর নির্ভর করতেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব পেজার কী, কীভাবে তা বিস্ফোরকে পরিণত হলো এবং কেনই বা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই পুরনো ডিভাইসের ওপর নির্ভরশীল হলো। তাই ভিডিওটি একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, পেজার হলো একটা ছোট্ট পোর্টেবল যোগাযোগের যন্ত্র, যা মূলত জরুরি বার্তা বা নোটিফিকেশন পাঠানোর জন্য ব্যবহৃত হতো। পেজারকে বিপার নামেও ডাকা হতো। এটি মোবাইল ফোনের পূর্বসূরি হিসেবে কাজ করেছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্ট প্রথমবার পেজারের মতো ডিভাইস ব্যবহার করে। এটি 1950 থেকে 1990 দশকের মধ্যে খুবই জনপ্রিয় ছিল, বিশেষ করে ডাক্তার, নার্স, জরুরি সেবা প্রদানকারী এবং অন্যান্য পেশাজীবীদের মধ্যে। কিন্তু পেজার নামটি প্রথম দেয় মটোরোলা 1959 সালে। মটোরোলা প্রথম পেজার তৈরি করে 1964 সালে এবং তার নাম দেওয়া হয় পেজবয় 1। পেজার মূলত দুই ধরনের হয়ে থাকে, একমুখী পেজার এবং দ্বিমুখী পেজার। একমুখী পেজারের সংখ্যাই পৃথিবীতে বেশি। এই পেজারে ব্যবহারকারী শুধুমাত্র বার্তা গ্রহণ করতে সক্ষম, তবে কোনো উত্তর দিতে পারে না। কিন্তু দ্বিমুখী পেজারে ব্যবহারকারী বার্তা পাঠানোর ও গ্রহণ করার উভয়েরই ক্ষমতা রাখে, অর্থাৎ এটি মোবাইল ফোনের মতোই কাজ করে। পেজার মূলত রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে কাজ করে থাকে। বার্তা পৌঁছানোর সময় এটি একটি সাউন্ড, ভাইব্রেশন অথবা লাইটের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্ক করে। বন্ধুরা, এবারে আমরা জানব কিভাবে এই নিরীহ যন্ত্রটি বিস্ফোরকে পরিণত হলো। ঘটনার শুরু নভেম্বর 2023 সালে, যখন ইসরায়েল সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 3 জন নেতা হাসান মোহাম্মদ ইব্রাহিম, আলী রায়েফ, আলী হাসানকে ফোনের নেটওয়ার্ক লোকেশন ধরে গাইডেড মিসাইল দিয়ে হত্যা করে। তারপর ফেব্রুয়ারি 2024-এ হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ টিভিতে এসে বক্তৃতা রাখেন এবং তিনি বলেন, আপনারা জিজ্ঞাসা করেন না ইসরায়েলি এজেন্ট কোথায় আছে? আমি বলছি, আপনার হাতে, আপনার স্ত্রীর হাতে, আপনার বাচ্চাদের হাতে যে মোবাইল ফোনগুলো আছে সেগুলোই হলো এক একটা ইসরায়েলি এজেন্ট। এগুলোকে জলে ফেলে দিন, পুড়িয়ে দিন বা লোহার বাক্সের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে রেখে দিন, যাই পারেন করুন, কিন্তু মোবাইল ফোন ব্যবহার করবেন না। এর বদলে আপনারা পেজার ব্যবহার করুন। এরপর চলতি বছরের মার্চ মাসে হিজবুল্লাহ 5000 পেজার তৈরির অর্ডার দেয় তাইওয়ানের গোল্ড অ্যাপোলো নামক একটি কোম্পানিকে। বিশেষজ্ঞদের মতে এই খবরটি গোপনে পৌঁছে যায় ইসরায়েলি স্পেশাল ইউনিট 8200-এর কাছে এবং তারা তখনই প্ল্যান করে যে যেভাবেই হোক এই অর্ডারটা তাদের দখলে আনতেই হবে। এরপর ইসরায়েল হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে 14th ডিস্ট্রিক্টের 33A1142 বুদাপেস্টে একটি কোম্পানি খোলে এবং তার নাম দেয় বিএসি কনসাল্টিং। এরপর বিএসি কনসাল্টিং গোল্ড অ্যাপোলোর সঙ্গে একটা চুক্তি করে। চুক্তিতে বলা হয় বিএসি কনসাল্টিংই সমস্ত AR924 পেজার বানাবে, শুধুমাত্র পেজারটির ব্র্যান্ডিং হবে গোল্ড অ্যাপোলোর নামে। এই চুক্তিতে তাইওয়ান কোম্পানি গোল্ড অ্যাপোলো রাজি হয়ে যায় এবং 5000 পেজার তৈরির কাজ তারা বিএসি কনসাল্টিংকে দেয়। তারা প্রথম ধাপে 3000 পেজার এবং দ্বিতীয় ধাপে 2000 পেজার তৈরির অর্ডার নেয়।
তাদের কোনো ধারণাই ছিল না যে এটা একটা ইসরায়েলি সেল কোম্পানি এবং এর কারণে এত বড় ঘটনা ঘটে যাবে। বিশেষজ্ঞদের মতে পেজার ডিভাইসটির মধ্যে দুটি ব্যাটারি থাকে, তার মধ্যে একটিকে বদলে তার মধ্যে বিস্ফোরক PETN ঢুকিয়ে দেয় ইসরায়েলি গুপ্তচরেরা এবং তা জুড়ে দেয় একটি চিপের সঙ্গে। তারপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে 3000 পেজার লেবাননে আসতে শুরু করে। এরপর 17 সেপ্টেম্বর 2024 দুপুর 3:30 নাগাদ সমস্ত পেজারগুলিতে একটা মেসেজ আসে। মেসেজ আসার সঙ্গে সঙ্গে পেজারগুলি রিং, ভাইব্রেট এবং লাইট জ্বলতে শুরু করে। তারপরে এক এক করে সমস্ত পেজার ফাটতে শুরু করে, যার কারণে অনেক মানুষ আহত হন এবং নিহত হন। লেবাননের সমস্ত হাসপাতালগুলি কয়েক ঘন্টার মধ্যে ভর্তি হয়ে যায়। এই বিস্ফোরণের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর ছিল যে কারোর হাত, কারোর পা, কারোর চোখ চিরকালের জন্য চলে গিয়েছে। এই বিস্ফোরণে 40 জনের মতো মারা যায় এবং 2870 জন আহত হয়। এরপরে 18 সেপ্টেম্বর সমস্ত ওয়াকিটকিগুলো ফাটতে শুরু করে, যার কারণে 9 জন মারা যান। তারপর যে সমস্ত বাড়িগুলিতে সোলার প্যানেল ছিল সেগুলো ফাটতে শুরু করে। এরপর সে দেশের লোকেরা এতটাই ভয় পেয়ে যায় যে তারা নিজেদের ল্যাপটপের ব্যাটারি, এসি রিমোটের ব্যাটারি সব কিছু খুলে ফেলতে শুরু করে। এই ঘটনার কারণ হিসেবে বিশেষজ্ঞরা যে তথ্য দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো ইসরায়েলি গুপ্তচরেরা দূর থেকে রেডিওতে সিগন্যালের মাধ্যমে একটা এনক্রিপ্টেড মেসেজ পাঠানো হয়, যার কারণে পেজারগুলির মেমোরি ফুল হয়ে চিপটি গরম হতে শুরু করে, যার কারণে সমস্ত পেজার ফাটতে শুরু করে। এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি, তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই ঘটনার নেপথ্যে ইসরায়েলকেই দাবি করেছে। এরপর গোল্ড অ্যাপোলোর প্রতিষ্ঠাতা সু চিং কুয়াং অফিসিয়াল স্টেটমেন্ট দেন এবং তিনি বলেন, ফেটে যাওয়া যে সমস্ত পেজারের ছবি সামনে এসেছে সেগুলোর কোনোটিতেই মেড ইন তাইওয়ান লেখা কেউ দেখাতে পারবে না। এই চুক্তিতে শুধুমাত্র তাদের নাম ব্যবহার করা হবে এটাই ঠিক হয়েছিল, বাকি সব কিছু অর্থাৎ ম্যানুফ্যাকচারিংয়ের দায়িত্ব BSE কনসাল্টিংয়ে নিয়েছিল। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।